আসসালামু আলাইকুম দর্শক। আজকের ভিডিওতে আমরা মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং বাংলাদেশে প্রস্তাবিত হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক করিডোর নিয়ে আলোচনা করব। আরাকান আর্মি সংক্ষেপে AA রাখাইন রাজ্যের একটি জাতিগত সশস্ত্র সংগঠন। 2009 সালের এপ্রিলে ইউনাইটেড লিগ অফ আরাকানস ULA সামরিক শাখা হিসেবে এর প্রতিষ্ঠা। তারা মূলত বহু জাতিগোষ্ঠীর আরাকান জনগণের আত্মনিয়ন্ত্রণ এবং তাদের জাতীয় পরিচয় ও সংস্কৃতির ঐতিহ্য রক্ষার জন্য লড়াই করছে বলে দাবি করে। সাম্প্রতিক খবর অনুযায়ী আরাকান আর্মি রাখাইন রাজ্যের একটি বড় অংশে নিয়ন্ত্রণ নিয়েছে। শুধুমাত্র রাজধানী সিটওয়ে এবং কিয়াকপিউ বন্দর শহর ছাড়া এমনকি অন্যান্য অঞ্চলেও তাদের তৎপরতা দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে তারা তাদের নিয়ন্ত্রিত এলাকায় স্থানীয় সরকারও প্রতিষ্ঠা করছে। 2021 সালের শেষের দিকে তাদের সৈন্য সংখ্যা প্রায় 30,000 ছিল বলে অনুমান করা হয়। এবার আসা যাক বাংলাদেশের প্রস্তাবিত মানবিক করিডোরের প্রসঙ্গে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে খাদ্য সরবরাহ ব্যাহত হওয়ায় সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। এই পরিস্থিতিতে বাংলাদেশ এবং জাতিসংঘ মিলে একটি মানবিক করিডোরে স্থাপনের বিষয়ে আলোচনা করছে, যাতে করে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের কাছে সাহায্য পৌঁছানো যায়। বাংলাদেশ নীতিগতভাবে জাতিসংঘের নেতৃত্বে এই মানবিক করিডোরে রাজি হয়েছে, তবে কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো নিয়ে আলোচনা এখনো চলছে। সম্ভাব্য রুট হিসেবে টেকনাফ এবং মংরু এর মধ্যে স্থল ও নদীপথ ব্যবহারের কথা বলা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক চিহ্নিত একটি 64 কিলোমিটার দীর্ঘ পথ যা শিলখালি এবং নাইক্ষ্যাংছড়ির মধ্যে দিয়ে যায়। তবে এই করিডোর নিয়ে কিছু উদ্বেগও রয়েছে। নিরাপত্তা ঝুঁকি, আশঙ্কা আছে যে এই পথ অস্ত্র ও মাদক চোরাচালানের জন্য ব্যবহৃত হতে পারে এবং সাহায্য আরাকান আর্মির হাতে পড়তে পারে। সার্বভৌমত্ব, একটি বিদেশি পরিচালিত করিডোর বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন তুলতে পারে। রোহিঙ্গা আগমন, নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের আগমন ঘটতে পারে। সুষ্ঠু বিতরণ, আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা অনেক এলাকায় জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা সহ সকল ভালনারেবল মানুষের কাছে বৈষম্যহীনভাবে সাহায্য পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ কিছু শর্তের প্রস্তাব করেছে, যার মধ্যে রয়েছে রাখাইনে একটি অনুকূল পরিবেশ তৈরি করা এবং বৈষম্যহীন ও নিঃশর্তভাবে ত্রাণ বিতরণ নিশ্চিত করা। ত্রাণ কার্যক্রমের কোনো প্রকার বাধা যেন না আসে সে বিষয়েও জোর দিয়েছে বাংলাদেশ। স্থিতিশীলতা, মানবিক সহায়তা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ মিয়ানমার জান্তা এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে। মার্চ 2025 সালে জাতিসংঘের মহাসচিবের ঢাকা সফরের সময় এই মানবিক করিডোরের ধারণা নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়। কিছু প্রতিবেদনে এমনও ইঙ্গিত দেওয়া হয়েছে যে আরাকান আর্মি এই করিডোরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে, যার মধ্যে অস্ত্র চোরাচালান এবং ত্রাণ বিতরণ নিয়ন্ত্রণের মাধ্যমে বৈধতা অর্জনও অন্তর্ভুক্ত। এমনও দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র সম্ভবত মিয়ানমারের জান্তার বিরুদ্ধে আরাকান আর্মিকে প্রক্সি হিসেবে ব্যবহারের জন্য এই করিডোর ব্যবহার করতে পারে। পরিস্থিতি বেশ জটিল। বাংলাদেশ রাখাইনের জরুরি মানবিক চাহিদা এবং তাদের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ, সেই সাথে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সীমিত নিয়ন্ত্রণে থাকা একটি সংঘাতপূর্ণ অঞ্চলে আরাকান আর্মির মতো অরাষ্ট্রীয় অভিনেতাদের সাথে সমঝোতা করার জটিলতা, এই সব কিছুর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। তো দর্শক, এই ছিল আরাকান আর্মি এবং বাংলাদেশ প্রস্তাবিত মানবিক করিডোর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।